আপনার কি মনে হয় একাকিত্ব মানেই সময় নষ্ট? যখন আপনার পাশে কেউ নেই তখন কি আপনি অস্থির হয়ে পড়েন? কেবলই ফোন ঘাটেন বা আড্ডা মিস করেন? যদি বলি একা থাকাটা আপনার দুর্বলতা নয়, বরং আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। যদি বলি জীবনের সবচেয়ে বড় লক্ষ্যগুলো এই একাকী সময়েই অর্জন করা সম্ভব। আমি মুনমুন স্পেশনের মুনমুন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে জানাবো কিভাবে একাকিত্বের মুহূর্তগুলোকে নষ্ট না করে সেগুলোকে আপনার সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করবেন। তাই আজকের ভিডিওটি মন দিয়ে শুনুন ও দেখুন। এই সময়ে আপনি যা শিখবেন তা আপনার বাকি জীবন বদলে দিতে সাহায্য করবে। প্রথমেই বুঝতে হবে একা থাকা আর একাকিত্ব এক নয়। একা থাকা মানে আপনার নিজের ইচ্ছায় সময়কে কাজে লাগানো। এই সময়টা হচ্ছে আপনার নিজের মনোবলকে চাঙ্গা করার সময়, যেখানে বাইরের কোলাহল আপনাকে বিরক্ত করবে না। এর প্রথম ধাপ হলো একাকিত্বকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করা। নিজেকে নিজেই বলুন, এই সময়টা আমার এবং আমি এটাকে নিজের উন্নতির জন্য ব্যবহার করব। এবার চলুন দেখে নিন সেই 5টি গোপন চাবিকাঠি যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। একা থাকার সময়টি ডায়েরি নিয়ে বসুন। ভাবুন আপনি আসলে জীবনে কি চান, আপনার লক্ষ্য কি, আপনার প্যাশন কি। অন্য কারোর জন্য নয়, নিজের জন্য এগুলো ডায়েরিতে লিখুন। একা থাকার সময় সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হলো নতুন দক্ষতা শেখা। ইউটিউবে বা অনলাইনে কোর্সে এমন কিছু শিখুন যা আপনার কেরিয়ারে সাহায্য করবে। হতে পারে সেটা ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং বা নতুন কোনো ভাষা। প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় দিন। এই সময় নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। 30 মিনিট মেডিটেশন, 15 মিনিট শরীরচর্চা বা নিজের পছন্দের বই পড়া, যা আপনার মনকে শান্ত করবে। মনে রাখবেন, একটি সুস্থ মনই দ্রুত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। একা থাকার সময় একটি টু ডু লিস্ট তৈরি করুন। আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। ধরুন আপনি একটা ব্যবসা শুরু করতে চান। একা থাকার সময় আপনি ওটা নিয়ে রিসার্চ করুন বা প্রথম পদক্ষেপ কিভাবে নেবেন সেটা নিয়ে ভাবুন। সফল হতে হলে মনোযোগ জরুরি। একা থাকার সময় স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। ফোনকে অন্য রুমে রেখে দিন। দেখবেন আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বেড়ে গেছে। এগুলো বলা যতটা সহজ ততটাই কঠিন এগুলোকে মেনে চলা। তবে মানুষ অভ্যাসের দাস, আর চেষ্টা করলে সব কাজই সফল হয়। আমরা আস্তে আস্তে চেষ্টা করে দেখতেই পারি, তাই নাকি? তাহলে আপনার হাতে যখন সময় আছে তখন কাজে লাগান। আর যদি আপনি আপনার লক্ষ্যের দিকে 1 পাও না বাড়ান, তাহলে কিসের অপেক্ষা করছেন? মনে রাখবেন, একা থাকাটা কখনোই ফাঁকা থাকা নয়। এটা হলো নিজের স্বপ্ন এবং লক্ষ্যের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। আজকের 5টি কৌশল আপনার জীবনে প্রয়োগ করুন আর কমেন্টে অবশ্যই জানান আপনারা এই মুহূর্তে একা থেকে কোন জিনিসটি শিখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, নিজের খেয়াল রাখবেন।